আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। সো কিছুদিন আগে কক্সবাজার চলে গিয়েছিলাম ঘোরার জন্য। সো ঘুরতে গিয়ে লাবণী বিচের সামনে দেখলাম অনেক মাছের দোকান। এত এত মাছ দেখে নিজের লোভকে কন্ট্রোল করতে না পেরে আমরা চারটা মাছ সিলেক্ট করছিলাম। একটা ছিল স্যালমন, একটা ছিল টুনা, একটা রূপচাঁদা ও একটা লবস্টার। কেনার পর তারা আমাদেরকে জিজ্ঞাসা করলো বারবিকিউ খাবো নাকি ফ্রাই। সো তাদের সাজেশন অনুসারে আমরা 2টা বারবিকিউ আর 2টা ফ্রাই নিলাম। প্রথমেই তারা স্যালমন মাছটাকে ভালো করে ছিলে সেটা বারবিকিউ এর জন্য রেডি করলো, তারপর লবস্টারটাকেও ভালো করে প্রসেসিং করতেছিল, কিন্তু তাদের প্রসেসিং করার জায়গাটা এত নোংরা ছিল, জাস্ট বমি এসে পড়তেছিল দেখা। সো এইটা মাছ কেনার আগে আমরা জানতাম না যে এরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশে এই কাজগুলা করা হয়। জানলে জীবনও এখানে খাইতাম না। যেহেতু মাছ কিনেই ফেলছে, আমাদের পে করা শেষ, সো আমাদের আর অপশন ছিল না। সামনে থাকায় তারা কাটাকাটি আর বাছাবাছিটা মোটামুটি পরিষ্কার ভাবেই করতেছিল। সো এইটা দেখে মনে একটু কিছুটা সান্ত্বনা পাইলাম আর কি। তাদের রেকমেন্ডেশনকে প্রায়োরিটি দিয়ে আমরা টুনা আর রূপচাঁদাটা ফ্রাই করতে বলছিলাম, আর স্যালমন আর যে লবস্টারটা ছিল এটা আমরা বারবিকিউ করতে বলছিলাম। তাদের তেল দেখা তো আমি পুরাই শিহরিত গাইস। এটা 10 বছর ইউজ করা একটা বাইকের যে ইঞ্জিন অয়েল হয় সেই কালার ছিল, মানে দেখে আমি পুরাই শিহরিত। যাই হোক, তারা কিসের একটা বারবিকিউ মশলা দিয়ে আমাদের বারবিকিউটা প্রসেসিং এ দিয়ে দিছিল। খাইতে জাস্ট প্রতিটা খাবার একদম জঘন্য ছিল, মানে এর চেয়ে বাজে সি ফুড আমি আর জীবনে কোনো দিন খাইনি। সো গাইস, ভুলো লাবণীর সামনে এই দোকানগুলোতে বসবেন না। একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খাবেন, টাকা যাবে কিন্তু তৃপ্তি পাবেন।